আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বন্ধুরা, চলে এসেছি প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজনে, প্রতি দিনের রাতের যে আয়োজনটি নিয়ে আমরা থাকি। আর যেহেতু আমরা তরুণ মানুষ, আর সেই তরুণ মানুষদেরকে নিয়ে সবার পছন্দের অনুষ্ঠান তরুণের কণ্ঠ, আর সেই তারুণের কণ্ঠ অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়ে গিয়েছে অনেক দিন পরে। দেখতে পাচ্ছ মানুষটাকে, শাহাদাত যুক্ত আছে তোমাদের সাথে, থাকবে কিন্তু ঠিক রাত 10টা পর্যন্ত, 8:58 ঘড়ি কাটায়। আর বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের মাঝে যুক্ত হলাম, যুক্ত হতে ইচ্ছে করলো, বাট লাইভে আসার মূলত ইচ্ছে ছিল না, বাট হঠাৎ করে ইচ্ছে হলো যে না, একটা লাইভ করি। অনেকদিন হলো লাইভ টাইপ করা হয় না, তোমাদের সাথে কথা বলা হয় না, আর প্রোগ্রামও করা হয় না। মূলত একটু সিজনাল ফ্লু ছিল, অনেকটা দিন অসুস্থ ছিলাম, যার ফলে লাইভ টাইপ করা হয়নি। তার পাশাপাশি তার আগে, ফ্লুর আগে আমার এক্সাম ছিল, আর এক্সামের কারণে তোমাদের কারোর সাথে যুক্ত হতে পারিনি। আর ভয়েস শুনে অনেকে বুঝতে পারছো হয়তো বা যে মোটামুটি ভালো লেভেলেরই ঠান্ডা লেগেছে, একদম আপার লেভেলের ঠান্ডা। সো যার ফলে আমি তোমাদের একজনের সাথেও যুক্ত হতে পারিনি, মানে একটা প্রোগ্রামেও যুক্ত হইনি। মূলত মানে অফিসিয়াল কাজগুলো করেছি, বাট তোমাদের মাঝে যে শ্রোতারা আছো তাদের মাঝে যুক্ত হতে পারিনি। বাট আজকে হঠাৎ করে চলে এসেছি তারুণ্যের কণ্ঠে নিয়ে। আর সে তারুণের কণ্ঠ, যেহেতু আমি তরুণ মানুষ, বুড়া হয়নি অবশ্য, তো তোমাদের সকলের সাথে কথা বলবো ঠিক রাত 10টা পর্যন্ত। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, স্টে টিউনড রাইট নাও উইথ আরজে শাহাদাত। আর বন্ধুরা, কে কোথায় আছো এবং কিভাবে আছো আমি জানি না, অনেকদিন পরে যেহেতু যুক্ত আছি। কেমন আছো সবাই? অবশ্যই আমার ভালোবাসা নিবে। যারা আমাকে নিয়মিত শুনতে, তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। সো শ্রোতা বন্ধুরা, আমি একটু বলে দিই যে আমি আছি এখন কিন্তু ফেসবুক লাইভে। যারা আমাকে অন এয়ার থেকে শুনছো, যারা চাচ্ছ আমাকে একটু দেখিয়েছি ঠান্ডা লাগার পরে ছেলেটার মুখটা দেখতে কেমন, দেখার জন্য কি করতে হবে? অবশ্যই তোমাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকের আগে আরেকটা অপশন আছে, যেটা লাইভ হচ্ছে। আমি একটু ফেসবুকের অপশনটি একটু তাড়াতাড়ি করে মানে আগেই বলে দিই। সেটা হচ্ছে কি, ফেসবুক অ্যাপসে চলে যাও, নিজেরই থেকে লগ ইন করে সার্চ বারে গিয়ে টাইপ করো লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। সেখানে গেলে দেখতে পারবে আমার একটি পোস্ট আছে, সেই পোস্টে একটি লিংক আছে। সেই লিংকে যাওয়ার একটি মাধ্যম আমি আবারও বলে দিই যে সার্চ বারে চলে যাবে, সার্চ বারে গিয়ে সার্চ করবে যে রেডিও বিক্রমপুর FM 99.2। সেখানে গেলে দেখতে পারবে একটি লাইভ হচ্ছে সরাসরি, অনেকগুলো মেম্বার নিয়ে আমাদের ভেরিফাইড কিন্তু পেজটি, সে পেজে শাহাদাত কিন্তু লাইভটি সম্প্রচার করছে, আর লাইভে যুক্ত আছে লাইভে, তাই না? লাইভে দেখতে পাচ্ছ। হ্যালো। আর বন্ধুরা, আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আর অবশ্যই বলবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আর তোমাদের কোনো গানের যদি রিকোয়েস্ট থেকে থাকে, অবশ্যই কিন্তু করতে পারো। যে কোনো ধরনের গান কিন্তু আমরা প্লে করে দেবো ইনশাআল্লাহ। সো আমি ফেসবুকের মাধ্যমটি বলে দিয়েছি, আমি একটু বলে দিই যে আমাদের সাথে মেসেজে কিভাবে যুক্ত হবে। মেসেজে যুক্ত হতে হলে মোবাইলের রাইট মেসেজ অপশনে চলে যাবে, গিয়ে টাইপ করবে আরবিপি স্পেস তোমার নাম স্পেস তোমার লোকেশন এবং আরেকটি স্পেসে তোমার মনের যত কথা, ইচ্ছে, আবেগ, ভালোবাসা, কোনো গানের রিকোয়েস্ট গুলো লিখে পাঠিয়ে দাও 7171 এই নাম্বারে। সো বন্ধুরা, যেটা বলি সবসময়, আমার একটা কমন ডায়লগ, সেটা হচ্ছে উইদাউট ওয়েস্টিং ইউর টাইম স্টে টিউনড রাইট নাও উইথ আরজে শাহাদাত। আর বন্ধুরা, কালকে পরশু যদি বলি, আমরা আজকেও কিন্তু লাইভটা করিনি। আমার সন্ধ্যাবেলা একটা লাইভের কথা ছিল অতিথিদের নিয়ে, সফল ছাড়া কেমন তার, বাট তারুণের কণ্ঠতে কিন্তু তোমাদের মাঝে চলে এসেছি। আর আরেকটা সারপ্রাইজ থাকবে কিছুক্ষণ পরে। আমাদের অনারেবল স্টেশন ম্যানেজার আওলাদ হোসেন খান শিবলি ভাই কিন্তু আমার সাথে খুব শীঘ্রই জয়েন করবে। সো অবশ্যই সবাই জয়েন থাকবে আমার সাথে, এবং আমি দেখতে চাই আজকে একে মানে 10টা পর্যন্ত কে কে থাকতে পারে, কার এত ধৈর্য আছে যে শাহাদাতের বকবকানি
শুনবে। ওকে, যাই হোক, আমরা যাই যে সম্পর্কে বলছিলাম, তারুণ্যের কণ্ঠ, তাই না? তো তারুণ্যের কণ্ঠ তো আমরা মূলত প্রোগ্রামে এক একটা টাইটেল থাকে, এক একটা নাম থাকে, বাট আমরা কথা কিন্তু বলি প্রোগ্রাম ওরিয়েন্টেড না, আমরা চলে যাই একেবারে প্রোগ্রামের বাহিরে। কারণ প্রোগ্রামের যে প্রোগ্রাম বেস যে কথাগুলো থাকে সেই কথাগুলো একটু বোরিং ফিল কাজ করে, তাই না? বোরিংনেস। আর শাহাদাত কখনোই চায় না যে সেই বোরিংনেসটা কাজ করাতে তোমাদের মাঝে। তা আমরা চেষ্টা করি, আমি যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে বোরিংনেসটা একেবারে কমিয়ে ফেলার জন্য। আর কি বলে, হাসি খুশি থাকার জন্য, তাই না? ওকে, আর বন্ধুরা কোনো গানের রিকোয়েস্ট থাকলে ঝটপট করে করতে পারো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর তোমার কোনো পছন্দের ভালোবাসার মানুষ যদি থেকে থাকে, তাকে কোনো গান ডেডিকেট করতে চাও বা তোমার কোনো মেসেজ যদি তাকে জানাতে চাও, অবশ্যই কিন্তু জানাতে পারো। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, স্টে টিউনড রাইট নাও। আর অনেকদিন পরে লাইভে আছি, জানি না কি থেকে কি বলে ফেলছি, ভুল ত্রুটি মার্জনীয়। ওকে ওকে বন্ধুরা, আমরা এখন একটা ছোট্ট গানের বিরতিতে যাব। কোন গানটি শুনতে পারি বলো তো? আমরা কিছুক্ষণ আগে লাইভে যাওয়ার আগে যে গানটি শুনছিলাম, মনে দুয়ার খুলে দিলাম, এই হৃদয় ঘরে আসো, শীতল পাটি বিছিয়ে দিলাম। হ্যাঁ, এখন গরমের সময় যেহেতু শীতল পাটির কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। আমি যখন ছোট ছিলাম, আমার একটা ঘটনা বলি, যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম যে পাটি অনেক বেশি মানে মানুষ ইউজ করতো ওই সময়টা, বাট এখনকার মানুষ বেশি একটা পাটি ইউজ করে না। বাট পাটিতে ঘুমাতে অনেক ভালোই লাগে, বাট মানে ঘেমে গেলে শরীর একেবারে ভিজে ভিজে থাকে, মানে পাটির মধ্যে মানে একটা বিশ্রী সিচুয়েশনের সৃষ্টি হবে। বাট এই যে শীতল পাটির কথা বলি আমরা, শীতল পাটিটা কিন্তু আসলে শীতল না। এটাকে শীতল পাটি বলার কারণ হচ্ছে এটার মধ্যে যে কারুকাজ, যে ডিজাইন গুলো আছে, যার ফলে আমরা এটা কি বলে থাকি, শীতল পাটি, তাই না? আর পাটির মধ্যে শুলে কিন্তু এভাবেই কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয়। আর যেমন বিছানায় শুয়েছো, বিছানায় যে কাঁথা, বালিশ, চাদর, এইগুলোর কারণে, জাজিম, এগুলোর কারণে কিন্তু শরীরটা অনেক গরম হয়ে যায়। আর তুমি যদি এই পাটিতে শো, তাহলে তোমার শরীরে ওই আর্দ্র ভাবটা কাজ করবে না, গরম ভাবটা কাজ করবে না, যার ফলে দেখা যাবে তোমার শরীরটা শীতল থাকবে। সো শীতল পাটি কার কার ঘরে আছে হাত তুলি। আমার বাসায় আছে মনে হয়, ঠিক খেয়াল নেই। হ্যাঁ আছে ভাই, খেয়াল নেই, অনেক আগের কথা তো, অনেকদিন পরে শীতল পাটি বিছিয়ে দিলাম, শুনতে শুনতে শীতল পাটির কথা মনে পড়ে গেল। আর শীতল পাটির সাথে অনেক কিছু, অনেক ঐতিহ্য, অনেক সংস্কৃতি জড়িয়ে আছে। এটা অনেকে জানি, অনেকে হয়তো বা জানি না, বাট আমরা সেই সংস্কৃতি নিয়ে কথা পরে বলবো। যারা তরুণ, যারা আছো একেবারে তরুণ, মানে টকবগে রক্ত নিয়ে, টকবগে হাসি নিয়ে, মানে টকবগে হাসি না, সরি, অনেক হাসি খুশি নিয়ে যুক্ত আছো, তারা অবশ্যই হাত তুলে আমাকে জানিয়ে দাও। সো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে এখন একটা ছোট্ট একটি গানের বিরতিতে যাই। আর বিরতির পর আবার ফিরে আসবো তোমাদের মাঝে। যেহেতু অনেকদিন পরে আছি, অনেক কথা বলতে ইচ্ছে করছে, অনেক কথা বলছিও। আর বেশি বকবকানি করলে তো সমস্যা, তাই না? তোমাদেরও তো কিছু এন্টারটেইনের জন্য কিছু গান প্লে করা লাগে, তাই না? আচ্ছা, আমরা একটা গান শুনবো, তাহসানের গান। আই থিঙ্ক সো কম বেশি সবাই পছন্দ করি, তাই না? তো সবাই যেহেতু তাহসানের গান আমরা পছন্দ করে থাকি, আমরা কিন্তু একটা তাহসানের গান শুনতে পারি। আমার খুবই পছন্দের একটি গান, অপ্রাপ্তি। আই থিঙ্ক সো তোমরা শুনেছো, তোমাদের কাছেও ভালো লাগবে। আমরা তাহসানের অপ্রাপ্তি গানটি শুনতে শুনতে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসি, কেউ কোথাও যাবে না, সাথে থাকবে, শুনতে থাকবে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও, প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। স্টে টিউনড উইথ আস। গানের রিকোয়েস্ট থাকলে বন্ধুরা করতে পারো, কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ না কাজ করে। আর অবশ্যই বাংলা গান হতে হবে, সেটা তো সকলেই জানো, কারণ রেডিও বিক্রমপুর বলে প্রাণের কথা মনের সুর। স্টে টিউনড।